অটোরিকশা বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা। তো প্রতিদিনই কারো না কারো ফেসবুকে অটোরিকশা নিয়ে বিভিন্ন পোস্ট দেখা যায়। আমিও বেশ কয়েকবার পোস্ট দিয়েছি। অটোরিকশা বাংলাদেশে একটা সমস্যা, এখন বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। অনেকে বলে নিষিদ্ধ করে দাও, এই করে দাও, সে করে দাও। নিষিদ্ধ তো এর আগে চেষ্টা করা হয়েছে, করা যায় নাই। নিষিদ্ধ করলে সমাধান হবে না, ঠিক আছে? এখন আমরা তো সবাই সমস্যার কথা বলি, সমাধানের কথা বলি না। তা আমি একটু অটোরিকশা নিয়ে সমস্যার কথা বলবো, সমাধানের কথাও বলবো। প্রথমে সমস্যার কথাটা আগে বলতে হবে, যদি সমস্যা বাইর করতে হবে যে রুট কোথায় সমস্যা। অটোরিকশার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রথম দেখেন, অটোরিকশার হচ্ছে লাইসেন্স নেই, রেজিস্ট্রেশন করতে হয় না, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ড্রাইভার, তারও লাইসেন্স থাকে না। তো যেই কারণে হয় যে কি, যে যখন কোনো কিছু লাইসেন্স থাকে না তখন হচ্ছে যে সে নিয়মকানুন ভাঙতে পারে ইচ্ছা মতো। কারণ আপনি তো চাইলে মামলা দিতে পারবেন না, ওর মানাবেনটা কীভাবে? ওর তো লাইসেন্স নেই। আপনি মোটরসাইকেল একজন চালাইলো বা গাড়ি চালাইলো, তার তো জরিমানা হয়ে যায় 2,000, 3,000, 5,000 টাকা। হ্যাঁ, সে চিন্তা করা যায় আমার তো জরিমানা হয়ে যাবে, আমি ঠিক করে চালাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে অটোরিকশা যারা চালায় সাধারণত এরা একটু পড়াশোনা কম, একদম সিম্পলি বলতে গেলে সবাই অশিক্ষিত। এরা কোনো কিছু মানতে চায় না, কোনো কিছু শুনতে চায় না। হ্যাঁ, যে সমস্যাগুলো, যে কারণে সমস্যাগুলো রাস্তায় তৈরি হয় সেটা হচ্ছে যে প্রথম হলো অটোরিকশার ব্রেক ঠিক নেই, ওরা চালাইতেই থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে ওভারটেক করে। মনে করেন ওর সমানই স্পিডে আরেকজন, আপনি যখন স্পিড আপনারটা বেশি হবে তখন না আপনি ওভারটেক করে যেতে পারবেন। সমান স্পিড হলে তো কখনো ওভারটেক করা যায় না, তখন কী হয়ে যায়, ডাবল হয়ে যায়। ডাবলটা যখন হয় তখন হলো আটকায় যায় এক সময়, কেউ কারে ছাড় দিতে চায় না, সবাই আগে যাইতে চায়, তখন আটকায় যায়। এটা হচ্ছে আরেকটা সমস্যা। হ্যাঁ, আর অটোরিকশা মনে করেন যা চালায় এরা মানুষের দিনে মনে করেন 100টা গালি খায়। সে গালি দিয়ে আর মায়েরা কিন্তু মানুষ ঠিক করা যায় না, ঠিক আছে? এরা গালি খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে, ওরা ওদের মতো চলাফেরা করে। এই হচ্ছে যে সমস্যা। হ্যাঁ, একটা হচ্ছে বিভিন্ন মোড়ে সমস্যা হয়, যে ওই ও যায় কেউ কারো জায়গা দিতে চায় না, তখন আটকে থাকে। হ্যাঁ, এখন এই হচ্ছে আরেকটা সমস্যা। আরেকটা যে ওভারটেক করার কারণে অনেক সময় কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, আমি নিজে অ্যাক্সিডেন্ট করছি এই কারণে একাধিকবার। হ্যাঁ, এখন এইটা গেল সমস্যা। আরেকটা বিশাল সমস্যা আছে, ফাঁকে একটা ছোট্ট গল্প বলে নেই, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমি অফিস থেকে একদিন আসতেছিলাম, প্রায় 10টার দিকে হবে, 9:30 বা 10টার দিকে, বনানী আজাদ মসজিদের এখানে একটা লোক ঘুর করে আসে আমার মোটরসাইকেলের পিছনে উঠলো, ভাই 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 ভাই। আমিও ভাবলাম হয়তো কোনো বিপদ হয়েছে। হ্যাঁ, পরে আমি জিজ্ঞেস করলাম কী, কয় ভাই আমার অটো নিয়ে যাইতেছে। তো ঘটনা হলো যে ওর অটো চুরি হয়ে গেছে। ও অন্য মনস্ক ছিল, 2-3 জন লোক ছিল, চুরি হয়ে গেছে। তো ওর নিয়ে আমি আধা ঘন্টা ঘুরলাম, অটো আর খুঁজে পেলাম না আর কি। তো প্রথমে তো কান্নাকাটি করে অত কিছু কথা বলতে পারে না, শেষে বললো আর কি ভাই 3 জন লোক ছিল। তখন আমি বুঝতে পারলাম যে এটা একটা চক্র আছে। তাই দেখেন, এটা একটা খারাপ দিক আছে। আপনার যখন অটো চুরি হয়ে গেলো, এটা কোনো নাম্বার প্লেট নাই, কোনো লাইসেন্স নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, হ্যাঁ, এটা খুঁজে পাওয়ার এটা সম্ভাবনা নেই। এই যে একটা ব্যাড সাইডও আছে। এখন এই সমস্যার সমাধান কি? অটো নিষিদ্ধ করে দিব? নিষিদ্ধ করলে আপনি সমাধান করতে পারবেন না। যে লোকের অটো চুরি হয়েছে এরকমই হয়ে যাবে, সবার যখন পেটে ভাত থাকবে না, এটা কেউ মানবে না তো, কারণ এটার পরিমাণটা বেশি হয়ে গেছে। কারণ অটোটা এত বেশি ছিল না ঢাকা শহরে বিশেষ করে। তো অটোটা বাড়ছে কখন? অটোটা হচ্ছে যে মেইনলি করোনার সময় অটোটা বাড়ছে অনেক বেশি। কারণ করোনার সময় তখন পাবলিক ট্রান্সপোর্টগুলো বন্ধ ছিল। হ্যাঁ, অটোর জন্য মনে করেন মেইন রোড ছাড় ছিল। তখনই অটোটা অনেক বাড়া শুরু হয়েছে। তো এখন আরও দিয়ে একটা মানে বাস্তবতা বলি, আমাদের দেশে পাবলিক ট্রান্সপোর্টগুলো ভালো না। যে মনে করেন লেগুনা আছে, এশিয়া আছে, এগুলোতে বিশেষ করে সিঙ্গেল মানুষ থাকে যা, বা অনেক মহিলারা থাকে, উঠতে পারে না। হ্যাঁ, আর যে কারণে মানুষ হচ্ছে যে অটোগুলো, রিক্সাগুলো প্রেফার করে বেশি, বাধ্য হয়ে উঠে, কিছু করার নেই। আমি নিজে বাইক নিয়েছি থেকে মনে হয় আমি বাসে দিয়ে একবার উঠছি, এর বেশি ওঠা হয়নি। অটো তো খুব বেশি ওঠা হয় না। তো একবার আমার বাইক নষ্ট হয়েছিল। আমার বাইকটা যখন নষ্ট হয়েছে, আমি 2 দিন বাইকটা ছিল গ্যারেজে। আমি 2 দিনে হিসাব করছি আমি 7বার না 8বার অটোতে উঠছি। কী করবো,
পাবলিক ট্রান্সপোর্ট নাই, এটা হলো আমাদের সমস্যা। আমাদের হাঁটার অভ্যাস নাই, আর অনেক সময় হাঁটাও যায় না, বিশেষ করে বাংলাদেশে তো সবার পার্সোনাল ভেহিকেল নাই, সেজন্য হচ্ছে যে মানুষ এগুলো প্রেফার করে বেশি। হ্যাঁ, এখন অটো যখন প্রথম আসে আমি নিজেও খুশি হয়েছিলাম একটা জায়গা থেকে, যে মানুষ আগে তো রিক্সা চালাইতো, হ্যাঁ, ম্যানুয়াল, একটা অমানবিক একটা মানুষ মানে পা দিয়ে রিক্সা চালায়, সারাদিন কষ্ট করে। হ্যাঁ, তো এইটা অন্তত পজিটিভ সাইড হয়েছে আমি ভাবছিলাম। হ্যাঁ, কিন্তু এত যে বেড়ে গেল, কন্ট্রোল যে নাই রাস্তার মধ্যে, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখন। আর ওরা তো কিছুই মানে না। একদিন আমার একটা মানে, একদিন না, 2-3টা ঘটনা আমি একটু স্পেশালি বলি। একবার একটা অটোর সাথে লাগিয়ে একটা কারের বাম্পার ভেঙে গেছে, বাম্পার খুলে গেছে, বাঁকা হয়ে গেছে, মানুষজন জড়ো হয়ে গেছে। জড়ো হওয়ার পরে এখন জরিমানা হয়েছে অটোওয়ালার 1000 টাকা। 1000 টাকা জরিমানা হয়েছে, যে এটা বাম্পার একদমই মানে বাঁকিয়ে গেছে, গাড়িটারি স্ক্র্যাচ করে এখন 1000 টাকা জরিমানা হয়েছে। এখন তার কথা হলো যে ভাই আমি তো সারাদিনে কান্নাকাটি করতেছি, সারাদিনে 1000 টাকা কামাই না, আমি 1000 টাকা কোথায় দিব? তখন আমি ওরে বললাম যে ভাই তুমি 1000 টাকা সারাদিনে কামাও না, কিন্তু তুমি এমন কাজ কেন করলা যে তোমার 1000 টাকা এখন জরিমানা দিতে হইতেছে? তোমার তো আগে ভাবার দরকার ছিল যে আমি তো দিনে 1000 টাকা কামাই না, আমি এমন কাজ করবো না যাতে আমার 500-1000 টাকা জরিমানা দিতে হয়। এটা একটা ঘটনা। একটা ঘটনা হলো, আমার বাসার সামনে গলি আছে 2টা, ক্রস গলি, মানে ক্রস রোড, হ্যাঁ, চৌরাস্তার মতো আর কি। 2টা অটো মানে আসছে মুখোমুখি, দেখেন এমন স্পিডে ওরা আসছে, একটা অটো উল্টে হয়ে গেছে। তো এরকম অটো উল্টানো আমি অনেকবার দেখছি ঢাকা শহরে। আরেক জায়গায় দেখছি এরকম জাস্ট ও চালাইতেছে, হঠাৎ করে একটা গর্ত সামনে আসে, ও মাথাটাকে আমরা ঘুরাই দিচ্ছে, তো স্পিড তো বেশি, ব্রেক তো নাই, ঘোরানোর সাথে সাথে মনে করেন উল্টে গেছে একটা মহিলা নিয়ে। এই হলো সমস্যাগুলো। হ্যাঁ, তো এখন যে বাড়ছে এত পরিমাণে, এখন আপনি হঠাৎ করে নিষিদ্ধ করে দিল, ওই যে যারা অটোটা চুরি হয়ে গেছে ওর মতো অবস্থা হবে, সংসার চালাবে কীভাবে? হ্যাঁ, একটা অটোর পিছনে দাম তো এখন মনে হয় 50-60-80 হাজার টাকা, এরকম বেশি 1 লাখ টাকা এরকম মনে হয় দাম। তো এই যে সে টাকাটা ইনভেস্ট করলো, হ্যাঁ, কী করবে সে? এখন অটোর সমাধান হচ্ছে যে আমাদের দেশে, প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে পাবলিক ট্রান্সপোর্টটাকে উন্নত করতে হবে, যদি এটা একদিনে সম্ভব না। পাবলিক ট্রান্সপোর্ট উন্নত না হলে এগুলো সমস্যার সমাধান আপনি জোর করে নিষিদ্ধ করে সমাধান করতে পারবেন না কোনো দিন। হ্যাঁ, আর আমাদের দেশে হচ্ছে ওই এরকম খালি ব্রিজ রাস্তা করেও কিন্তু সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্টের সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে যে ট্রেন, মেট্রো, সাবওয়ে, এগুলো আপনাকে করতে হবে, কারণ এগুলো মানে ভেরি মাচ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা অনেক লং লাস্টিং। তো আসলে ডেভেলপমেন্ট করলে সবসময় লং লাস্টিংই করা উচিত। হ্যাঁ, টাকা খরচ হোক সমস্যা নেই, সময় লাগুক সমস্যা নেই, করা উচিত। হ্যাঁ, ট্রেন থাকলে জ্যাম থাকে না, কোনো টাইমিংয়ের সমস্যা হয় না, ট্রেনটা জরুরি আমাদের দেশে, এটা কেন চিন্তা করে না আমি জানি না। হ্যাঁ, আমি জাপানে দেখছি যে সব জায়গায় ট্রেন, বাসের রুট খুবই কম, খুবই রেয়ার। তো ট্রেন ছাড়া আমাদের দেশে গতি নেই, ট্রেন ছাড়া আসলে কোনো গতি নেই। ওকে, এখন ট্রেন দিয়ে তার অটোর সমস্যার সমাধান হবে না। তো অটোর সমস্যা কীভাবে সমাধান হবে? অটোর সমস্যার সমাধান হবে মোটর সাইকেলে। এখন আপনি ভাবতে পারেন ফর দ্য ফার্স্ট টাইম, যে হঠাৎ করে মাথা আসলে যে পাগল হয়ে গেছে নাকি, মোটর সাইকেল দিয়ে অটোর সমস্যা সমাধান করবে? মোটর সাইকেল তো খারাপ। হ্যাঁ, মোটর সাইকেল খারাপ, যারা মনে করেন রাফ অ্যান্ড টাফ চালায় তাদের জন্য খারাপ। হ্যাঁ, বাট আপনি যদি স্মুথলি চালান মোটর সাইকেল কিন্তু খুব একটা সমস্যা না। আপনি পৃথিবীর অনেক দেশ আছে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এমনকি মালদ্বীপে প্রচুর পরিমাণ মোটর সাইকেল। আপনি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচে কমপক্ষে 100খানিক মোটর সাইকেল পাবেন। হ্যাঁ, তো মোটর সাইকেল তো রাফ অ্যান্ড টাফ চালান অনেকে, আপনি সমাধানটা করবেন কীভাবে? সমাধানটা হচ্ছে যে মোটর সাইকেল মনে করেন 125 সিসি থেকে যে নিচের মোটর সাইকেলগুলো আসে, এবং ভেসপা টাইপের যে মোটর সাইকেলগুলো আছে, এগুলোর প্রাইস কমাইতে হবে, এগুলোর ট্যাক্স কমাইতে হবে, প্রাইস কমাইতে হবে। আপনাকে 40,000, 50,000, 60,000 টাকার মধ্যে আনতে হবে। আনা সম্ভব, কারণ ভারতে মনে করেন আমরা যে মোটর সাইকেল 1.5 লাখ টাকা দিয়ে কিনে, ভারতে 30,000 টাকা মনে করেন একটা হাঙ্কের মোটর সাইকেল, দাম কিন্তু কম। আপনি এক্সপোর্টে আপনি ট্যাক্স ফ্রি করে দেন না, আপনি 5 বছর দেখেন কি হয়। মোটর সাইকেল আপনি বাড়ান, হ্যাঁ, মোটর সাইকেল বাড়ান, আপনি দেখবেন যে অটোর সমস্যার সমাধান হবে। তবে এটা যেটা করতে পারেন, যেটা বললাম যে স্ট্যান্ডার্ড মোটর সাইকেলগুলো 125 থেকে এর নিচে যেগুলো আছে
সেগুলো দাম কমাইতে হবে, ট্যাক্স কমাইতে হবে, পারলে ট্যাক্স যদি ফ্রি করা যায় করলো। আর ভেসপাগুলো, হ্যাঁ, ভেসপা টাইপের যেগুলো, এগুলো হচ্ছে যে করতে হবে। ভেসপা 150 সিসি হলেও কোনো সমস্যা নেই। আর স্ট্যান্ডার্ড মোটরসাইকেলগুলো 150 সিসি থেকে উপরেরটা কিন্তু আপনাকে তুলনামূলক দামটা বেশি রাখতে হবে। তাইলে হচ্ছে কি, মানুষ কম সিসির গাড়ি কিনবে। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড বাইকে যারা মনে করেন 100 সিসি 125 সিসি হয়, হ্যাঁ, তারা কিন্তু ওইভাবে রাফ খুব কম চালায় খুব কম। ভেসপাগুলো যারা চালায় এরা কিন্তু এতটা রাফ চালায় না। 150 সিসি বা এর বেশি হলে এরা হচ্ছে রাফ চালায় বেশি। হ্যাঁ, এটা হচ্ছে একটা কাজ করতে হবে। তবে এখানে মোটরসাইকেলে খালি ট্যাক্স কমাই দিলে হবে না, এখানে কিন্তু একটা কিছু আরও 2টা কাজ আছে। সেটা হচ্ছে যে নিরাপত্তা, নিয়মকানুন আপনাকে আরেকটু শক্ত করতে হবে। যেমন মনে করেন যে হাইওয়েতে গুলোতে হয়তো আলাদা লেন করে দিতে হতে পারে, হ্যাঁ, বা ঢাকায়ও কিছু কিছু জায়গায় আপনার ঢাকা বা চিটাগং শহরে আলাদা আলাদা লেন করে দিতে হবে মোটরসাইকেলের জন্য। যে তুমি যদি মনে করো যে একদম কম স্পিডে রিক্সার মতো স্পিডে চালাইতে চাও, তাহলে তুমি লেফট সাইডে চালাওয়া, হ্যাঁ। আবার যদি তুমি 150 সিসি নিয়ে চালাইতে চাও, রাইটে চালাবা, কোনো সমস্যা নেই। এই ধরনের নিয়মগুলো করে দিতে হবে। আর একটা হচ্ছে সিকিউরিটি, মোটরসাইকেল যদি বাড়লে চুরি টুরি হওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনার সিকিউরিটিটাও কিন্তু আপনাকে বাড়াইতে হবে, আপনার সিকিউরিটিটা আপনাকে বাড়াইতে হবে। তো এটা একটাও খেয়াল করার বিষয় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পার্কিং হচ্ছে যে আপনাকে ব্যবস্থা করতে হবে, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে মোটরসাইকেলে আরেকটা সুবিধা আছে। মনে করেন যে রিক্সা যখন মনে করেন যে একসাথে হয়ে যায় 50-100টা, তখন কিন্তু এক জায়গায় এমন স্টাক হয়ে যায়, হ্যাঁ, এটা আর করা যায় না। কিন্তু মোটরসাইকেলে একটা সুবিধা আছে, আপনি 500-1000 মোটরসাইকেলে যদি একটা মোড়ে আটকে যাওয়া যায়, এটা কিন্তু আপনি সিগন্যালটা যখন ছেড়ে দেবেন, আপনি খালি হইতে 2 মিনিটও লাগবে না। এটা হচ্ছে মোটরসাইকেলের একটা বিরাট বড় সুবিধা, যেটা রিক্সার ক্ষেত্রে নাই। আপনি মনে করেন সিগন্যাল ছাড়া দিলে 100টা ছাড়া আরও আটকে যায়, হ্যাঁ। এইটা হচ্ছে যে অটোর সমাধান, এছাড়া কোনো সমাধান নাই অটোর, হ্যাঁ। এবং ট্রাফিক রুলসগুলো আমাদের দেশে, আমি একটা জিনিস দেখলাম যে ঢাকা শহরে এখন মোটামুটি 2018 সালে ট্রান্সপোর্টের নিয়ম চেঞ্জ করার পরে, হ্যাঁ, বেশ ভালো ইমপ্রুভ হয়েছে। কিন্তু বিভাগীয় শহরগুলো ছাড়া আমার মনে হয় গ্রামের দিকে একদমই মানুষ ট্রাফিক রুলস মানে না, হ্যাঁ। তা আপনাকে ট্রাফিক রুলসের ব্যাপারে হচ্ছে যে সারা দেশ নিয়ে চিন্তা করতে হবে। কারণ হচ্ছে কি, যে মানুষটা গ্রামে মোটরসাইকেল চালায় সেই তো একসময় শহরে আসে, হ্যাঁ। তো আপনি অভ্যস্ত ওইখান থেকে যদি করতে না পারেন, তাহলে এখানে ঠিক হবে না। এই জন্য আমাদের হচ্ছে যে এই রুলসটা, এনফোর্সমেন্টটা, হ্যাঁ, এই নিয়মের প্রয়োগটা গ্রাম থেকে শুরু করতে হবে প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ। গ্রাম থেকে শুরু করে আপনি মোটরসাইকেলের সংখ্যা বাড়ান, তাহলে আপনি দেখবেন যে খুব মানে তাড়াতাড়ি একটা সমাধান পাওয়া যাবে। এই ছাড়া আমি মনে হয় না অন্য কোনো সমাধান আছে। যদি থাকে আপনাদের কারো কাছে, আপনারা জানাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি মনে করি যে এটাই সমস্যার সমাধান। এছাড়া বাংলাদেশে কোনো মানে এই অটোর সমস্যার সমাধান করা যাবে না। ধন্যবাদ সবাইকে।